এসএসএস থিওরেম। দেখো, if the three sides of one triangle are equal to the three corresponding sides of another triangle, the triangles are congruent। মানে কি, ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলের এই সাইড ইকুয়াল, এই সাইডটা ইকুয়াল, আর এই সাইডটা ইকুয়াল। যদি তিনটা সাইডস ইকুয়াল হয়ে যায় তখন কি হবে, দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। ওকে, কনগ্রুয়েন্ট তো বুঝো না শাকেরা, তুমি কনগ্রুয়েন্ট বুঝো? ইয়েস স্যার, সর্বসম। হ্যাঁ, সর্বসম, অল সাইডস আর ইকুয়াল আর অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল হয়ে যায়। তো তোমাকে এটা প্রুফ করতে হবে যে তিনটা সাইডস ইকুয়াল হয়ে গেলে তখন কি হবে, ট্রায়াঙ্গেলস দুটো কনগ্রুয়েন্ট। তো এটা প্রুফ করার জন্য তুমি ডায়াগ্রাম ড্র করো। এ বি সি, আরেকটা হচ্ছে ডি ই এফ। ডিইএফ, এই দুটো ট্রায়াঙ্গেল ড্র করো। সেম সাইজের হতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেল সেম সাইজের। এই সাবকাত, তুমি পরীক্ষা দাও না কেন? মিগদাত, সাবকাত, তোমরা এখনো পরীক্ষা দাও না কেন? মিগদাত, মিগদাত, সাবকাত, ড্র করছো? ডান। তোমরা এক্সাম দাও না কেন সাবকাত আর মিগদাত, বলো তো দেখি। স্যার আমার স্কুলের পরীক্ষা ছিল শনিবার, তাই পড়ছি, বার্ষিক পরীক্ষা ছিল তাই পড়ছিল। লিখে ফেলো এতটুকু। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার বইটা দেখো। এবার তোমরা একটা বইতে যাও, আমি বইতে একটু লেখাটা তোমাদের একটু বুঝিয়ে দেই এখানে কি বলতে চাচ্ছে। দেখো, তোমরা একটু বইতে যাও, বইটা দেখো। বলছে লেট দ্য সাইডস বিসি এন্ড ইএফ রেসপেক্টিভলি দ্য টু গ্রেটেস্ট সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ডিএফ। বলছে কি, এই বিসি আর ইএফ হচ্ছে যে এই দুটো সাইড হচ্ছে যে এই দুটো ট্রায়াঙ্গেলের গ্রেটেস্ট সাইড। ওকে, উই নাও প্লেস, এবার পরের পেজে দেখো, পরের পেজে তোমাকে কি বলছে, উই নাও প্লেস ট্রায়াঙ্গেল এবিসি অন ডিএফ। আমরা কি করব, এই এবিসি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কার উপরে বসাবো, আমরা এবিসি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে আমরা ডিএফ এর উপরে বসাবো। ওকে, ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য পয়েন্ট বি ফলস অন পয়েন্ট ই and the side BC falls on the side EF। এই বিসি তে যাতে ইএফ এর উপরে বসে যায়। ওকে, and but the point A falls on the side EF opposite the point D। মানে কি, এই পয়েন্টের ডি পয়েন্টের উপর বসবে না, এই পয়েন্টটা কোথায় বসে যাবে, এই পয়েন্টটা বসবে ডি পয়েন্টের অপোজিট সাইডে। ওকে, কোন পয়েন্টে বসবে, এটা বসে যাবে হচ্ছে জি পয়েন্টে। কোথায় বসবে, মানে ডি পয়েন্টের অপোজিট সাইডে বসবে। তো এটা এই পয়েন্টটা ধরো হচ্ছে, আমরা ধরে নিব কি এই পয়েন্টটা হচ্ছে জি। ওকে, আর এটা জয়েন করব, এটা জয়েন করব। ওকে, ঠিক আছে। তাহলে এই এই জিইএফটা, এই জিইএফ এটা হচ্ছে যে এবিসি এর নিউ পজিশন। তাহলে সো ট্রায়াঙ্গেল জিইএফ ইজ দ্য নিউ পজিশন অফ ট্রায়াঙ্গেল এবিসি। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? আরেকবার বলবো? হ্যাঁ শাকেরা, আরেকবার বলতে হবে। স্যার আমি একটু বুঝতে পারি নাই, জিইটা বুঝতে পারি নাই।
আচ্ছা, এখানে বলছো যে এবিসি টাকে তুমি ডিএফ এর উপরে বসাবা। কিভাবে বসাবা? মানে এটাকে এমন ভাবে এখানে বসাবা যাতে কি হয়, বি পয়েন্টটা ই পয়েন্টে পড়ে, বিসিটা ইএফ লাইনে পড়ে, বাট এ পয়েন্টটা যেখানে, ডি পয়েন্টটা যেখানে আছে, এটা হবে উল্টা, উল্টা পজিশন হবে। ওকে, মানে এটা জি পয়েন্টটা হবে। ইয়েস বুঝে স্যার গেছে? বুঝছি। আচ্ছা, এবার একটু পড়ে দেখে আসো। নাও we now place triangle ABC on DF in such a way that the point B falls on the point E, the side BC falls along the side EF, but the point A falls on the side EF opposite the point D. Let the point G be the new position of point A. Since BC is equal to EF, so a C পয়েন্টটা কোথায় পড়বে? C পয়েন্টটা falls on point F. ওকে, তো এই ট্রায়াঙ্গেলটা হবে কি, এই ট্রায়াঙ্গেল এবিসি এর নিউ পজিশন। ওকে, তো দ্যাট ইজ এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, এন্ড অ্যাঙ্গেল ইজিএফ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলস দুইটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, এরপর তোমাকে যেটা করতে হবে, এই দুইটা পয়েন্টকে জয়েন করে দিতে হবে। ডি আর জি এই দুইটা পয়েন্ট কি করে দাও, জয়েন করে দাও। ওকে, এবার লিখে ফেলো, আমি যতটুকু বুঝাইছি ততটুকু লিখে ফেলো, আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি ততটুকু লিখে ফেলো। ওকে। হয়েছে, লেখা শেষ, লিখে ফেলো। লেখা শেষ হলে বলিও। ডান। লেখা শেষ। এবার দেখো, এবার দেখো আমরা কিভাবে প্রুফ করব এটা। নাও ইন দ্য ইজিডি, নাও ইন ট্রায়াঙ্গেল ইজিডি, এই ট্রায়াঙ্গেলটা দেখো, ইজিডি, এই ট্রায়াঙ্গেলে দেখো, এই ট্রায়াঙ্গেলে দেখো, এই ইজি আর ইডি ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল। ওকে, দেওয়া ছিল। ওকে, যে আমরা জানি যে এটা এটা আগে থেকে ইকুয়াল ছিল, আবার এটাও ইকুয়াল নিছি আমরা, তাহলে এই তিনটা সাইড আগে থেকে ইকুয়াল ছিল, তাহলে এই দুটো সাইড ইকুয়াল। ওকে, এরপর আমরা লিখতে পারবো যে এই দুইটা সাইড যদি ইকুয়াল হয়, আমরা লিখতে পারবো কি, এই দুইটা অ্যাঙ্গেলসও কি হবে, এই দুইটা অ্যাঙ্গেলসও, এই দুইটা সাইড যেহেতু ইকুয়াল, এই দুইটা অ্যাঙ্গেলসও ইকুয়াল হবে। আমরা এটা 10.1 এ পড়ছিলাম যে অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইড আর ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব, আমরা লিখবো এখানে
যে here here in triangle EGD কি লিখবো? EG is equal to ED। এটা কেন লিখতে পারছি? কারণ আমরা জানি যে AB EG আর ED ইকুয়াল। AB EG আর ED ইকুয়াল। লিখো, সো অ্যাঙ্গেল আদ্রিতা লেট কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার বাসায় গেস্ট ছিল। এক্সাম দাওনি কেন? স্যার স্কুলে গিয়েছিলাম, ডিবেট ক্লাস ছিল। ফ্রাইডেতে? ইয়েস স্যার। ও, লাস্ট ক্লাস করনি কেন? হ্যাঁ, স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল, কারেন্ট চলে গিয়েছিল। ও, রেকর্ডিংস দেখেছিলে? নো স্যার। ও ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো, ওই জন্য বলছি। ওকে স্যার, দেখে নিব। তাহলে দেখো, অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। লিখেছো? এরপর দেখো, এগেইন এগেইন এবার এখানে খেয়াল করো, এখানে দেখো এটা আর এটা ইকুয়াল। ওকে, এফ জি ইজ ইকুয়াল টু কি? এবার আসো ট্রায়াঙ্গেল এফ ডি জি তে। এফ জি ইজ ইকুয়াল টু এফ ডি। এই দুইটা সাইডস ইকুয়াল, আর এই দুটো সাইড ইকুয়াল হলে কি হবে? এখানেও ঠিক সেম, এই অ্যাঙ্গেল দুইটা কি হয়ে যাবে? এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল হয়ে যাবে। সো মানে আগের মতোই একদম। এফ ডিজি, একটু বুঝে বুঝে লেখো, বুঝে মানে শিখা হয়ে যাবে। এফ ডিজি আর এফ জিডি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে। এবার তোমরা কি করবা? দুটাকে জয়েন করে দিবা। এবার দুটাকে জয়েন করে দিবা, ইডিজি প্লাস এফ ডিজি এই দুটো অ্যাঙ্গেলকে জয়েন করে দিবা। তাহলে ইডিজি প্লাস এফ ডিজি, ইডিজি প্লাস এফ ডিজি এই দুটো মিলে কি লিখতে পারবা? অ্যাঙ্গেল ইডিএফ। আর এই অ্যাঙ্গেল দুটো মিলে লিখতে পারবা ইজিএফ। লিখছো? এরপর কি লিখবা? তুমি কি জানো? তুমি জানো যে অ্যাঙ্গেল বিএসি আর ইজিএফ ইকুয়াল। তুমি জানো যে অ্যাঙ্গেল বিএসি স্যার হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো মিকদাত। তাহলে অ্যাজ বিএসি ইজ ইকুয়াল টু, তুমি আগে থেকেই জানো যে বিএসি আর ইজিএফ ইকুয়াল, তো তুমি বলতে পারবা না ইডিএফ আর বিএসি ইকুয়াল? তো তুমি এখান থেকে বলতে পারবা কি? সো স্যার অ্যাঙ্গেল আওয়াজটা অনেক আটকে যাচ্ছে। আমার, আচ্ছা। স্যার আওয়াজটা আটকে যাচ্ছে। আদ্রিতা, আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, সো এখান থেকে লেখা যাবে কি? ইডিএফ ইজ ইকুয়াল টু বিএসি। এতটুকু লিখে ফেলো তাড়াতাড়ি।
শেষ তোমাদের লেখা এতটুকু, শেষ লেখা এতটুকু। এবার ডিএফ, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো তুমি কি কি জানো। এ বি ইজ ইকুয়াল টু ডি, AC is equal to DF, and included angle BAC is equal to included angle EDF. ওকে, সো এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি বলতে পারবা কি কনগ্রুয়েন্ট। এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাবে কোন লজিকে? সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেমে। ওকে, এসএস থিওরেমের কারণে কি হবে? এই লজিকে ইকুয়াল হয়ে যাবে, এটাই তোমাকে প্রুফ করতে বলছে। লেখা শেষ করো, আমি পুরোটা আরেকবার বুঝাই দিচ্ছি। শেষ, লেখা শেষ তোমাদের? নো স্যার। আচ্ছা, তাহলে একটু দেখো, তোমাকে আরেকবার বলে দেই। এখানে আমরা মেইনলি আসলে কি করছি? আমরা মেইনলি যেটা করছি, এই ট্রায়াঙ্গেল এ বি সি আর ডি এফ, এই দুইটাতে বলছে যে তোমাকে তিনটা সাইড ইকুয়াল হলে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। তো ফার্স্টে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য কি করলাম, আমরা এই এবিসি কে ডিএফ এর উপরে বসাইছি, কিন্তু ডি পয়েন্টটা কোথায় বসছে? ডি পয়েন্টটা এ পয়েন্টটা জি পয়েন্টে, এগুলো আগে লেখা ছিল। এরপর আমরা কি করলাম, এই ট্রায়াঙ্গেল ইজিডি, এই ট্রায়াঙ্গেলটা আমরা দেখলাম যে ইজি আর হচ্ছে যে কি, এই ট্রায়াঙ্গেলটাতে ইজি আর ইডি ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হবে। আর এই ট্রায়াঙ্গেলটাতে দেখলাম যে এই দুইটা সাইড ইকুয়াল, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এরপর আমরা জয়েন করে দিছি অ্যাঙ্গেল গুলা, জয়েন করে দিয়ে আমরা প্রুফ করলাম কি এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এরপরে দেখলাম কি এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এখন এই দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আগে থেকে ইকুয়াল ছিল, তাহলে এটাকে ইকুয়াল বলা যাবে। তাহলে এই দুইটা সাইড যদি, এই করসপন্ডিং সাইড দুইটা যদি ইকুয়াল হয়, ইনক্লুডেড অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে? এই দুটো ট্রায়াঙ্গেল অটোমেটিক কি হয়ে যাবে? এই লজিকে কনগ্রুয়েন্ট কনগ্রুয়েন্ট। হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা একটু বড়। ইয়েস স্যার, বুঝেছি। এই রিজওয়ান সাবকা তোমরা বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি। এরপরে নেক্সট থিওরেম। নেক্সট থিওরেমটা দেখো, তোমাকে বলছে এখানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কি? থিওরেম 4 বললো যে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলে বললো যে দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল, করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, আর সাইডটা ইকুয়াল, আর ইনক্লুডেড সাইডটা ইকুয়াল। থিওরেম 4 তোমাকে বলছে কি করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল আর ইনক্লুডেড সাইডটা ইকুয়াল হলে তখন কি হবে? তখন দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায়। ওকে, তাহলে লেখো অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, angle C is equal to angle F, and included side BC is equal to side
তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট তোমাকে প্রুফ করতে হবে। লিখছো? ইয়েস স্যার। দেখো তো বুঝা গেছে কিনা এতটুকু। কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নাই? আচ্ছা, এখন দেখো প্রুফটা দেখো। দেখো এখানে কি করবা, এই এবিসিটাকে ডিএফ এ প্লেস করবা। একটু ধরো, সেখানে দেখো আমরা থিওরেম 4 করতেছি। 4 বলছে যে দুইটা অ্যাঙ্গেলস আর ইনক্লুডেড সাইডটা যদি ইকুয়াল হয়, টু অ্যাঙ্গেলস, টু করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইনক্লুডেড সাইডটা ইকুয়াল হলে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ওকে, তো এটা প্রুফ করার জন্য আমরা কি করব, এবিসিটাকে ডিএফ এর উপরে এখানেও বসাবো। এবিসিটাকে ডিএফ এর উপরে বসাবো। কিভাবে বসাবো? যাতে বি পয়েন্টটা ই পয়েন্টটা মিলে, যাতে কি হয়, so that B falls on E. BC along EF, BC along EF, and A falls on the side, and A falls on the side EF as the key, as D. Since BC is equal to EF, এখন আমরা তো জানি যে BC is equal to EF, তাহলে C টা F পয়েন্টে ফল হবে, মানে ফল ইয়ে করবে। A পয়েন্টটা F পয়েন্ট C falls on F। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বার লজিকটা কি ছিল? 1 নাম্বার স্টেপটা কি হবে? প্লেস এবিসি অন ট্রায়াঙ্গেল ডিএফ সো দ্যাট বি ফলস অন ই, বিসি অ্যালং ইএফ এন্ড সি এন্ড কি বলেছে, এন্ড এ ফলস অন দ্য সাইড, এ ফলস অন দ্য সাইড ইএফ এস ডি। ওকে, সিন্স বিসি ইজ ইকুয়াল টু ইএফ, তুমি লিখবা যে সি কোইনসাইড উইথ এফ। ওকে, স্টেপ 1টা লিখে ফেলো তাহলে। এবার স্টেপ 1টা লিখে ফেলো। স্টেপ 1টা লিখে ফেলো তোমরা নিচেরেই।
লিখছো, লিখা শেষ? Yes, sir. এবার Yes, দেখো, sir. এবার দেখো, এখন দেখো এখানে তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি জানলাম, আমরা কি করছি, এবিসিটাকে এটার উপর প্লেস করছি। হ্যাঁ, কিভাবে প্লেস করছি, এই বি পয়েন্টটা আমাদেরকে কনগ্রুয়েন্ট করা মানে কি, মানে কনগ্রুয়েন্ট মানে কি, ধরো এই যে বক্সটা, এই দুইটা বক্সকে আমি প্লেস করব, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসলেই তো এই দুইটা হচ্ছে যে আমি বক্সটাকে ইয়ে করতে পারবো, ক্লোজ করতে পারবো, তাই না? আমি যদি এভাবে বসাই হবে না, আমাকে প্রত্যেকটা পয়েন্টসে পয়েন্টসে মিলাতে হবে। তো এখানেও কি করতে হবে, এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমার পয়েন্টে পয়েন্টে মিলাতে হবে। তো এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমি কিভাবে পয়েন্টে পয়েন্টে মিলাবো, ফার্স্টে হচ্ছে যে আমি এই একটা একটা পয়েন্ট মিলাতে হয়। আমাদেরকে যখন কোনো কিছু লাগাতে চাই, আমাকে প্রথমে ফার্স্টে একটা একটা পয়েন্ট মিলালাম। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, এই বি পয়েন্টটা আর এই পয়েন্টটাকে কি করলাম, দুইটা পয়েন্টকে মিলালাম আমরা। ওকে, এরপরে কি করছি, এই সাইড একটা একটা সাইড মিলালাম। ওকে, তাহলে একটা একটা পয়েন্ট মিলাইছি, একটা একটা সাইড মিলাইছি। এখন দেখো বিসি আর ইএফ তো ইকুয়াল, তাহলে এই সি পয়েন্ট আর এফ পয়েন্টও মিলে যাবে না? এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এ পয়েন্টটা আর ডি পয়েন্টটা মিলাতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা জাস্ট কি করব এখন, এই এ পয়েন্ট আর ডি পয়েন্টে কি করব, মিলাবো। ওকে, তো এই দুইটা পয়েন্ট আমি কিভাবে মিলাতে পারি দেখো, এই দুইটা পয়েন্ট মিলানো ওয়েটা কি দেখো, এবার কি লিখবো আমরা, লিখবো যে অ্যাজ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেলস ই। আমরা কি জানি, এই দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল, তাহলে এ বি আর ডিএফ ডিই এই দুইটা সাইড মিলে যাবে না? এই দুইটা সাইড কি হয়ে যাবে এখন, এই দুইটা সাইড মিলবে। কেন মিলবে, কারণ এখানে তো এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। তাহলে স্টেপ টুটা বুঝছো, স্টেপ টুটা বুঝছো, অ্যাজ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, বিএ BA must fall on DE, must fall along DE. ওকে, আর অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ বলতেছি ইকুয়াল, তাহলে কি হবে, এই দুইটা সাইড কি হবে, এই দুইটা সাইড মিলে যাবে। এবার এই দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল দেখে এই দুইটা সাইড মিলে যাবে, আর এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখে এই দুইটা সাইড কি হয়ে যাবে, মিলে যাবে। বুঝে গেছে? তাহলে স্টেপ 2 নাম্বারটা লিখে ফেলো এবার, স্টেপ 2টা লেখো, আর না বুঝতে বলতে পারো। তাড়াতাড়ি লেখো। লিখছো? স্টেপ 2টা লিখছো? Yes, sir. Done. Yes, sir. Done. এবার স্টেপ 3টা দেখো, 3টা একটু মনে এখানে এলোমেলো করে ফেলছে তোমাদের বইতে। স্টেপ 3টা লেখাটা এরকম হবে, সো দ্য কমন পয়েন্ট, দ্য কমন পয়েন্ট এ অফ বিএ এন্ড সিএ coincides with the common point of common point D of sides ED and FD। লেখাটা এরকম হবে। লিখছো? Yes, sir. ওকে, তাহলে দেখো সবগুলো পয়েন্ট মিলে গেল না, ডি আর ই এ পয়েন্টটা মিলা বাকি ছিল, তাহলে এ আর ডি পয়েন্টটাও তো মিলে গেল, তাই না? সো ট্রায়াঙ্গেল এবিসি falls on triangle DEF equally. সো তুমি বলতে পারবা এই দুইটা ট্রায়াঙ্গেল কি হলো, এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়ে গেল।
ওকে, লেখা শেষ? ইয়েস স্যার। এই বুঝা গেছে, এটা থিওরেমটা একটু দেখে নাও, পুরা থিওরেমটা একটু দেখে নাও এবার। এবার থিওরেম 4টা একটু তোমাদেরকে টাইম দিলাম, তোমরা একটু পুরোটা দেখে নাও, বুঝছো কিনা। পুরো থিওরেমটা একটু দেখে নাও, এরপর আমরা অ্যাক্টিভিটিটা করতেছি। দেখা হলে বলিও। করছো? পারা যাবে? ইয়েস স্যার। এবার দেখো, এবার দেখো এই যে এক্সাম্পল 1 দেখো, এবার এক্সাম্পল 1 দেখো। এক্সাম্পল 1 তোমাকে বলছে যে ইফ দ্য বাইসেক্টর অফ আ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ধরো এই এই ট্রায়াঙ্গেলটার, এই ট্রায়াঙ্গেলটার ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যে এটা, এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলের অফ আ ট্রায়াঙ্গেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার টু দ্য বেস। ওকে, তো তোমাকে বলছে প্রুভ দ্যাট ইটস অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এই দুটো সাইড কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, লেট, তোমাকে বলছে এটা ধরো ডি দিলাম,
লিখছো এতটুকু? এতটুকু লেখা শেষ? Yes, sir. প্রুফটা Yes, খুবই sir. সহজ, প্রুফটা খুবই সহজ। দেখো আমরা কি জানি, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল জানি। দেখো প্রুফ আমরা কি করব, আমাদের এখানে কাজ কি দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করা। এই দুটো ট্রায়াঙ্গেলকে কি প্রুফ করব আমরা? কনগ্রুয়েন্ট প্রুফ করব। কিভাবে প্রুফ করব? খুবই ইজি। দেখো ইন ট্রায়াঙ্গেল এ বি ডি এন্ড ট্রায়াঙ্গেল এ সি ডি, আমরা কি জানি? আমরা জানি যে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, এই বিএডি আর সিএডি ইকুয়াল। তোমাকে এটা বলাই আছে যে এডিটা বাইসেক্টর, হ্যাজ এডি ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এটা তোমাকে বলে দিয়েছে। ওকে, তারপরে দেখো, তারপর আমরা কি জানি? আমরা জানি যে অ্যাঙ্গেল এ ডিবি আর এডিসি ইকুয়াল। কেন ইকুয়াল বলো তো দেখি? কারণ কি তোমাকে বলে দিয়েছে যে কি এডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি। দেখো তো এই দুইটা বুঝছো কিনা? and included side AD is equal to AD, এটা কমন সাইড, এটা দুইটা ট্রায়াঙ্গেলেরই কমন সাইড। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে? কনগ্রুয়েন্ট হয়ে যাবে। কোন লজিকে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল থিওরেম। কোন লজিকে হবে? এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তারপর হচ্ছে যে এই ইনক্লুডেড সাইডটা ইকুয়াল। বুঝে গেছে? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়ে যায়, এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারবো না সো এ বি ইজ ইকুয়াল টু এসি, বলা যাবে? প্রুফড। আজকে আমরা তিনটা থিওরেমস প্রুফ করছি, দেখছো? আজকে আমরা টোটাল তিনটা থিওরেম কি করলাম? প্রুফ করছি। স্যার প্রুফ। হ্যাঁ, তিনটা থিওরেম প্রুফ করছি, এর বেশি তোমরা পারবা না। এই তিনটা থিওরেমই তোমরা ভালো করে লিখে ফেলবা। নেক্সট ক্লাসে আমি আরো বাকি যা আছে সেগুলো শেষ করার চেষ্টা করব, এবং এগুলো পরীক্ষাতে আসবেই। আজকে যেগুলো করাইছে এগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসবেই। আর দুইটা ক্লাস দাও, এই চ্যাপ্টারটা একটু ঠান্ডা মাথায় শেষ করি, ঠিক আছে? Okay, sir. তো তোমাদের কাজ হচ্ছে এই তিনটা শেষ করবা, আগের গুলো একটু রিভিশন দিবা, রেকর্ডিংস আছে, রেকর্ডিংস দেখে দেখে দরকার হলে প্র্যাকটিস করবা। ওকে, এগুলো যদি না পারো 8 এর ক্লাস 8 9 10 এর থিওরেমস তোমরা পারবা না। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আজকে এতটুকু থাক। Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir.